দেখিয়ে নেবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। ভগবানের দর্শন করো, সারাদিন ভালো যাবে তোমাদের। সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ডাক্তার আছে, ঘরে যাওয়া ডাক্তার করবো কি? খাইনি তো, তোমার শ্বশুর তো কালকে রাত্রে তরকারি খায়নি, দুপুরে তরকারি খায়নি। বিস্কুট আছে, পেয়েছ? হ্যাঁ, তাহলে বিস্কুট ঢালতে হবে। ওর তো স্বভাব ওটা, কিছু মানুষের স্বভাব থাকবে। অতর সঙ্গে কত অন্য যোগ করে রেখে দাও। ওর বাবা তো উল্টো বোঝে, হিসাব বোঝে না ঠিকঠাক ওর বাবা। বলে তুমি কি যোগ করো কেন, বিয়োগ করো, বিয়োগ করো। বলছে না এত ছিল, এত ছিল, এই ছিল। হ্যাঁ, তুমি বিয়োগ করো, এই করো বলছে। দেখ মানে বাকি এইটুকুনি মিষ্টি নিয়ে এত তো পয়সা গো। হ্যাঁ, যার যত থাকে না, তার স্বভাব, মানুষের স্বভাব যদি থাকে আর কিছু করার নেই, সেটা কি করবে। খালি বাকি সব জায়গায় আর যেমন তুয়ার মায়ের দিবস থেকে তোমার বাকি মা চালা বাকি সব জায়গায় বাকি। বাপের অত পয়সা। খাবি তো, সময় আছে তো হাতে? হ্যাঁ, চাটা খেয়ে আলু ভাজি দেবো। ওই মাথা থেকে ওখানে দৌড়ায়, তুই ওই একটু কাছে দৌড়ে চলে গেল, কোথায় একটু গিয়ে বসবো। মাথাতে একটাও ফুটতে থাকে না, সব চিন্তা করতে সারাটাই হাওয়া খায়।
ঘরে গিয়ে বল জমিটা খুলে বল চা খাবে না জুতো র্যাকেটটা ওই দিয়ে যে র্যাকেটটা আমাকে দিল কত 100 টাকা দিল ওই দিতে হবে 10 টাকা আমি দিয়ে দেবো 310 টাকা তো 310 আজকে গরম কোনো পরিবর্তন নেই একই গরম হ্যাঁ ওরা গরম হয়েই যায় গরম মানে ইংলিশে গরম না মানে ওরা বের কত গরম এবছর আম কম হয়েছে আশফল বেশি হয়েছে প্রত্যেকটা গাছে আশফল একদম ঝাঁপিয়ে ভেঙে পড়ছিল না আশফল কিন্তু মারা মনে হয় নেই
চাপ পড়ে গেল তাই ওখানে পিছলে ভরতে যাবে। তারপরে তো দেখো বন্ধুরা রুটি হচ্ছে এখানে। তারপর আমি রুটি খাবো, বড় ছেলে পান্তা ভাত খেলো, আর এই যে ছোট ছেলে বৌমা, ছোট ছেলে নাতি, ওরা সব চাউ খাবে। এই যে চাউ সব কিছু ভাজাভুজি হচ্ছে, চাউ খাবে, আর এখানে রুটি হচ্ছে। চলো দেখো, এটা হলো কাকুর খাবার, তরকা, রুটি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা কাকুর খাবার, কাকুর খাবার। আর এটা আমার এখানে এখন পেঁয়াজ কোচাবো, লঙ্কা কোচাবো, লেবু দেবো, নুন দেবো, দিয়ে এটা আমি খাবো। এটা কাকুর আর এটা আমার। দেখো বন্ধুরা, আমার এই সোনা পাখি কালকে পায়ে লেগেছিল, তোমাদের বলেছিলাম। সোনা পাখি এখন খাবে কি? সোনা পাখির জন্য এখন চাউ বানিয়ে দিয়েছে মা। এই যে সোনা পাখির চাউ, সোনা পাখি এখন চাউ খাবে। খাই দেবো? একা খাবে? সকালে উঠেই ফোন দেখো। কোথায় ব্যথা করছে না তো মা? কোথায় ব্যথা করছে? কোথায় ব্যথা নেই তো? একটু ব্যথা আছে? ঠিক আছে, বেশি হলে বলবে। হ্যাঁ আচ্ছা, খেয়ে নাও, নাহলে মা আসছে, মা খাইয়ে দেবে। তাই যে সোনা পাখির চাউ এসছে, চাউ খাবে এখন। দেখো তোর মায়ের এখন খাবারটা দেখে একটু কী খাচ্ছি আমরা। তো দেখো আমরা খাচ্ছি লঙ্কা, পেঁয়াজ, শসা, লেবু, নুন, সর্ষের তেল দিয়ে মেখে রুটি দিয়ে খাচ্ছি। ওর মাও তাই খাচ্ছে। এই তেল দিয়ে ভেজে তো কড়া করে রুটি, তেলের কাছে গন্ধ হচ্ছে। ওর মা দুটো বাসি রুটি ছিল, সেটা ভেজে তেল দিয়ে এই যে শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, নুন, তেল দিয়ে এই যে খাচ্ছি। আমরা দুজন ওইটা দিয়েই খাচ্ছি। গরমে আর তরকারি ফরকারি বিশেষ কিছু করিনি, তো এই দিয়ে খাচ্ছি। আর আমার সোনাটা খাচ্ছে, চাউ খাচ্ছে। দেখো তো দেখো বন্ধুরা, এখানে ছোলার ডাল ভিজিয়েছি। এই যে কালকে রাত্রে ভিজিয়ে গেছিলাম। ছোলার ডালের বড়া হবে, তোমাদের দেখাবো। ছোলার ডালের বড়া হবে। আর এখানে কলমি শাক কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এই যে আর ধোবে, তা ধুয়ে না একেবারে, জল তো ঝরে যাবে তাহলে। এই যে কলমি শাক কাটা হয়েছে, কলমি শাক রান্না হবে। আমরা প্রতিদিনই শাক খাই বন্ধুরা, শাক খেতে ভালোবাসি। কালকে কী শাক খেয়েছিলাম গো? কালকে লাল শাক খেয়েছি, আলকে কলমি শাক আছে। কলমি শাক একটু পেঁয়াজ দিয়ে, বেশি পেঁয়াজ আর রসুন ভালো লাগে। চলো, বৌমা এখানে অর্ধেক কাজ বৌমা এখানেই সেরে নিচ্ছে, আর আমি আবার যাচ্ছি ওখানে কাটতে। এই যে অনেক কিছু এখানে হাতেই হয়ে গেছে দেখো, আর আমি যাচ্ছি বটিতে কাটতে। তো চলো, কাটবে কেন? আগে তো বেশিটা করে দাও। এই যে এখানে চাল ভিজানো হয়েছে। ওই তো আমি সব কেটে কুটে নিই ওখানে গিয়ে। কী করবো আগে? হ্যাঁ, কেটে নিই। তো দেখো তোমাদের কাকু কিনে এসছে। এখানে আছে চিকেন, এখানে চিকেন আছে, এখানে নিয়ে এসছে বোম্বাই লেবু। এই দেখো লেবু নিয়ে এসছে, 5টা লেবু এনেছে। আচ্ছা এখানে এনেছে, আচ্ছা রসুন, এই যে আছে পেঁয়াজ, রসুন আর লেবু। আর আছে এখানে অল্প আলু এনেছে, কারণ এখানে আলুর দাম অনেক। কাকু অন্য জায়গা থেকে নিয়ে আসে, ওখানে আলুর দাম কম। এই জন্য এখনকার মতো কাজ চালানোর জন্য কাকু অল্প আলু নিয়ে এসছে। কালকে নিয়ে আসবো ওখানে এক জায়গা থেকে আনি, ওখানে আলুর দাম করা কম। তো এই হলো কাকু বাজার নিয়ে এসছে। আজকের বাজার হলো এই দেখো, এগুলো কালকের সব, আজকের এই বাজার এসছে। মাংস, আলু, লেবু, রসুন আর পেঁয়াজ।
এই হলো আজকের উচ্ছে বাজার। কিনলে খেয়ে নিব, ও আর একটা না, ফেলে দিতে হবে। তো দেখো এই হলো বাজার এসছে। তো দেখো বন্ধুরা কি কাটাকুটি হয়েছে। এখানে কেটেছি কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আদা আছে, আর আদা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এটা আচ্ছা, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো মাংসের জোগাড়। আচ্ছা, এখানে আছে দুটো করলা ছিল, করলা দুটো, আর লেবু কাটা। এখানে আছে আলু কাটা, মাংসের আলু কাটা, আর এখানে আছে মাংস। তো দেখো এই কাটাকুটি হয়েছে। ওদিকে রান্না অনেক কিছু বসে গেছে, বৌমা বসিয়ে দিয়েছে, আর এই কাটাকুটি হয়েছে, এগুলো আমি করলাম। তো চলো এখন যাব মাংসটা ধুতে। মাংসটা ধোয়া হয়নি, মাংস ধুতে যাব। তো দেখো, তো বন্ধুরা দেখো এখানে ছোলার ডালে বড়া হচ্ছে। ছোলার ডালে বড়া হচ্ছে না। এটা কি কি দিয়েছি, ছোলার ডালটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সকালবেলা মিক্সারে পেস্ট করলাম। মিক্সারে পেস্ট করে এটার মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আদা কুচি দিয়েছি, রসুন দিয়েছি, তারপর তোমার পেঁয়াজ কুচি দিয়েছি, একটু চিকেন মশলা, নুন, হলুদ, একটু মিষ্টি, একটু কালো জিরা দিয়ে এই যে বড়া ভাজা হচ্ছে, ছোলার ডালের বড়া। দেখো এইদিকে এখন মাংস বসাবো। এই যে বড়া হচ্ছে, এই যে হয়ে গেছে, আরও এখনও বড়া হচ্ছে। আর এদিকে মাংস বসাবো। এই যে মাংসের আলু ভাজছি। আচ্ছা, তোমাদের দেখাবো মাংসটা কী করে করছি, তোমাদের দেখাবো। তোমরাও এইভাবেই করা হয়েছে হয়তো নিশ্চয়ই, তা আমি আজকে একটু অন্যরকমভাবে করছি, তোমাদের দেখাচ্ছি। এই যে আলুটা ভাজতে দিলাম, আলুটা লাল লাল করে ভাজা হোক, আলুটা ভাজা হোক। আর এখানে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, আর নুন দিয়েছি, হালকা কয়েকটা চিনির দানা দিয়েছি, আর দিয়েছি তোমার সর্ষের তেল দিয়ে এই যে ম্যারিনেট করে রেখেছি। এরপরে মাংসটাকে ভাজা হবে। আর এখানে পেস্ট করে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এখানে পেস্ট করে রেখেছি। আর এখানে টক দই সব রেডি করা আছে। এখানে পেঁয়াজ কুচি। তোমাদের দেখাবো কী করে করছি মাংসটা, তোমাদের দেখাবো। হ্যাঁ, গ্যাসটা বাড়ি দাও। চলো আলুটা ভাজা হোক, বলে তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি, এখানে দিলাম শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এই যে দিলাম। দিলাম। গরমে বন্ধুরা নাজেহাল হয়ে যাচ্ছি, আর কি বলবো বলো। দিলাম, এবার দেবো পেঁয়াজ। ওফো, আমার তো রান্নাটা গন্ডগোল হয়ে গেল গো। থাক, মাংসটা ভেজে রান্না করা ভেবেছিলাম, ভুলে রান্না করলাম। ভেবেছিলাম অন্য রান্না করবো, তোমাদের দেখাবো, সেরকম হলো না গো বন্ধুরা। ভেজে রান্না করো, মাংসটা ভুলেই গেলাম। যা ঠিক আছে, মাছটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বড়া হয়ে গেছে। দেখি তাহলে বড়া সব কমপ্লিট। দেখো এইদিকে মাংস ভেজে নাও। হ্যাঁ, শোনা বড়া খাবি তো? তো দেখো বন্ধুরা পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি, এটা লাল হবে এখন। আর এদিকে মাংসটা ভাজবো, তোমাদের দেখাচ্ছি। করছি, তুমি সব নিয়ে চলে গেছো নাকি? হ্যাঁ, আরে বাবা দাঁড়াও গো, লাইটটা নেবাও। লাইটটা ধরো, ওই আমি মাংসটা না ভাজি, তুমি দেখে আসো। দাঁড়াও, সেটাই বলছি। এটাও তো দেখাচ্ছি না, একটু দাঁড়াও। এদিকে মাংস ভাজাটাও বসাচ্ছি, যাচ্ছি। তো দেখো বন্ধুরা মাংসটা ভাজতে ভুলে গেছিলাম। এই যে মাংসটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে মাংসটা ভাজছি, আর এদিকে মশলাটা কষাটা বসিয়ে দিয়েছি। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, এমনি দেরি হয়ে গেছে। মশলাটা হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো তোমার পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, এই যে দিয়ে দিচ্ছি সব।
এটা দিয়ে দিচ্ছি, পেস্টটা দিয়ে দিলাম। এটা হোক, এটা পেস্ট হোক আস্তে আস্তে, এটা মশলাটা হোক কষানো আর কি, তারপরে একটা একটা সব মশলা দেবো। আদা রসুনের পেস্টটা একটু হতে থাকে, আদা রসুনের ইয়েটা পেস্ট দিয়েছি, আর আগে মশলা কী দিলাম তোমাদেরকে দেখালাম। আপনার এটা লাল হোক, একটু তেল ছাড়ুক, তারপরে এর মধ্যে একটা একটা সব দেবো। আর এখানে মাংসটা ভেজে নিই। তো দেখো বন্ধুরা কী রান্না হয়েছে দুপুরে। এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে কলমি শাক ভাজা, আচ্ছা কলমি শাক ভাজা, এখানে কাটা হয়েছে লেবু, এখানে হয়েছে বিশেষ কিছু হয়নি রান্না, আর এখানে হয়েছে তোমার উচ্ছে ভাজা, আর এই যে হয়েছে বড়া, এখানে এই যে হয়েছে বড়া। দেখো মাংস, এই যে আমার নাতি খেতে বসে গেছে, এই যে খেতে বসে গেছে নাতি, এই যে এই যে ও খেতে বসে গেছে, আর এই যে এখানে মাংস এখানে নিয়ে চলে এসছে। তো দেখো একটা মাংস হয়েছে আর একটা মাংস বসাচ্ছি, এই মাংসটা দুপুরে খাওয়া হবে আর ওইটা রাত্রে। তো দেখো আর এই যে আমার নাতি খেতে বসে শুরু করে দিয়েছে, আর এখানে এই রান্না হয়েছে দেখো, আর ওখানে মাংস হচ্ছে, মাংস হলে তোমাদের দেখাচ্ছি। আজকে বিশেষ কিছু রান্না হয়নি। আর গরমে কি রান্না হবে বন্ধুরা বলো একটু, দেখি বড়াটা কেমন খেতে ভালো হয়েছে, চলো এই রান্না বান্না হয়েছে। আর এখানে এই মাংসটা হচ্ছে, এই যে মশলাটা কষানো হচ্ছে। মাংস প্রথমে ভুলে গেছিলাম যে মাংসটাকে ভেজে করবো, আবার পাশে কয়েকটা মাংস ভাজতে বসিয়েছি, আর এখানে মশলাটা কষাচ্ছি। মাংস ভেজে মশলার মধ্যে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়েও যাবে। মাংসটা ভেজে রান্না করলে বন্ধুরা খাসির মাংস তেল হয়ে যাবে। আমি যেভাবে করছি দেখে না, মশলাটা এখন হোক, একে একে দিয়ে দেবো, এর মধ্যে সব দিয়ে দেবো। সব বলতে কি হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো তোমার জিরের গুঁড়োটা শুধু, আর সব দেওয়া আছে, আর নুন দেবো। আর মশলা কষে গেলে একদম তারপর টক দইটা দেবো। আগের মাংসটা করেছিলাম, সবাই খুব ভালো খেয়েছে, আমার মেয়ে ছেলে সবাই, আমিও খুব ভালো খেয়েছি। আমি মুরগি সাধারণত খাই না, তো সেগুলিকে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো দেখো বন্ধুরা একটা একটা এবার দিয়ে দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, অল্প একটু হলুদ দিয়ে দেবো, কারণ আগে মাখিয়ে রেখেছিলাম তো, বেশি দেবো না। আর দেবো একটু জিরা গুঁড়ো, অল্প জিরা গুঁড়ো, এইটুকু কিছু একটা দাও। আর ছোট নেই এরকম ছোট? এত বিরক্ত করিস না, দেখছিস তো ভিডিও করছি। এই ছোট না, এই ছোট, এই নেই, এই আছে আমি। দেখো ভিডিও করছে, দেখছে, তারপরে ওই বাটিটাই করছে। এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা দিলে একটু স্বাদ হয় ভালো। গোলমরিচের গুঁড়ো সব মশলা দিয়ে দিচ্ছে, এটা হালকা একটু নুনটা এখন দেবো না বন্ধুরা, নুনটা পরে দেবো, কারণ হালকা নুন মাখিয়ে রেখেছিলাম তো মাংসটাতে, এই জন্য নুনটা এখন দেবো না। নুনটা মাংস দেখে তারপরে নুনটা দেবো। চলো এটা এটা তেল ছাড়ুক, মশলার সাথে তেল ছাড়ুক, কারণ তখন দইটা ফাটিয়ে নিই। এদিকে মাংসটা ভেজে নিই, মাংসটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে এখানে দইটা ফাটিয়ে নিচ্ছি, মাংসের দেবো দই।
চলে মশলাটা এখনো কষানো হচ্ছে হয়নি, মাংসটা থেকে তেল খাবে, তাহলে মাংসটাও ভাজা হয়ে যাবে। এই যে তেলটা আমার বেশি খরচা হলো, আর ওই তেলটা আমার আবার রেখে দিতে হবে, তাহলে তেলটা আমি এই মাংসের মধ্যে দিতে পারবো না, কারণ এখানে আমি মাংসের পরিমাণ মতন তেল দিয়ে দিই, তেলটা আমাকে রেখে দিতে হবে, এই তেলটা মাংস ভাজার তেলটা রেখে দিতে হবে। তেলে বন্ধুরা মাংসটা ভাজা হোক, কমপ্লিট হোক, তাতে তেলে দেখাবো। তো দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার টক দইটা দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম, এই টক দইটা দিয়ে কষাবো। এদিকে মাংস ভাজা শেষ হয়ে এসছে, আর এইটুকুনি রাখি, টক দইটা দিয়ে দিলাম, প্লেটটা দিয়ে জল দিই, দিয়ে দিলাম। এবার দইটা দিয়েছি তো, দইটা থেকে তেল ছাড়বে, আমার দইটা দিয়ে তেল ছাড়বে, দইটা দিয়ে তেল ছাড়তে হবে, এদিকে আমার মাংসটা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো। মাংসটা বেশ মশলাটা করে তেল খাবে, তুলে দেবে, এদিকে মাংসটা ভাজা হয়ে এসছে। দেরি হয়, ধরো এইদিকে ধরো। তো দেখো বন্ধুরা মাংস তেল ছেড়ে দিয়েছে, মশলা দই থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংস আলু সব এদিকে ভাজাও রেডি হয়ে গেছে, এই যে সব রেডি হয়ে গেছে, দেখো সব ভাজা রেডি। এবার দিয়ে দিলাম, এটা এবার এখন 1 ঘন্টা ধরে এটাকে কষানো হবে। কি জলও করে তো দেখো এবার এটাকে কষানো হবে। সকালে জল তুলে 1 ট্যাঙ্কি জল কি হচ্ছে, এই যে এটাকে এখন কষানো হবে, অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে, 8 ঘন্টা ধরে এটা কষালে পরে মাংসটা টেস্ট হয়। এটাকে এখন কষানো হবে। আর গরম যা বন্ধুরা কি বলবো, গরমে পাগল হয়ে যাচ্ছি, আর গরমের কথা আর বলো না বন্ধুরা। পাঙ্খা চালাতে দেখো বন্ধুরা এটা অল্প অল্প জল দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে এটাকে কষানো হবে, অল্প একটু জল দিই, দেখো থালাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিই, থালাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিই, ব্যাস এই মাংসটা আস্তে আস্তে কষানো হবে, আর আস্তে আস্তে এটাকে কষানো হবে। চলো ফাইনালি হলে তোমাদের দেখাচ্ছি, তা দেখলে মাংসটা কীভাবে করলাম বন্ধুরা, ফাইনালি হোক তারপর তোমাদের দেখাচ্ছি। এটা এখন 8 ঘন্টা ধরে এখন কষানো হবে, গ্যাস কমিয়ে কমিয়ে। তো দেখো বন্ধুরা এই যে ভাত বাড়া চলছে, বৌমা খাবে, ছেলে খাবে, ওই যে ভাত বাড়া চলছে। এই বড়া নিয়ে না ওখান থেকে, ননাকে দাওনি উচ্ছে ভাজা, না উচ্ছে ভাজা ওরকম খায় না, উচ্ছে কড়া না মশলা খেতে খাবে, দাও বড়া নিয়ে নাও, শাকটা মনে মতো হয়ে যাচ্ছে। সব মনের মতো হবে। দেখি কি একটু দাও তো, কেমন আছে, একটুকুনি দাও, একটুকুনি দাও, নুনটা হাতে কি কম ওঠে না, কমই তো দিলাম, এর দিয়ে কম কি দেবো? হ্যাঁ যেটা দিলে তো এবার লঙ্কা, লঙ্কাটা আমি ভালোই হয়েছে স্বাদ খেতে, না না নুন বেশি হয়েছে বাবা বললো, কিচ্ছু নুন বেশি হয়নি। 4টে তো ছিল, ধরো আগে নিয়ে নাও, সবার হবে তো, সবার হয়ে বেশি যাবে, তুমি 5টা করো না, না না 5টা আমি কোনো বুবাইকে দিয়ে দিই, আমার 4টা আমি খেয়েছি তো টুকটাক, বুয়াইকে আর দাও, 2টা দাও, বুবাইকে দিলাম তো 5টা, আর দাও না একটা, 2টা আর লাগবে না, এটা তোমরা সবাই খাবে, লাগবে। আরে আমরা তো 4 জন খাবো, সবাই খাবে, হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে, অনেক দিয়েছি। চলো ওরা এবারে খেতে বসেছে, চলো তোমরা দেখাই। গরমে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা, দেখ 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 তোদের এবার এসিটা কিরকম ঠান্ডা হয়ে যাক, দেখো এতটা কমাবো, আর একটু কম,
তা দুপুরেই তো লোকে ভাতটা খায় বেশি করে। রাতে বেশি খায় না, দুপুরে খায় না, তো খায় না কখন ভাত? কে জানে। সারাদিন নাকি তো দেখো বন্ধুরা এখানে খেতে বসে গেছে। আমার ফোনটা মুছতে হবে, নাহলে ক্যামেরাতে নোংরা হয়ে গেছে। তো দেখো খেতে খেতে দেখো, এই মানে বস ওই দেখেছো তুই বেশটা কিরম ঠান্ডা হচ্ছে আবার, হ্যাঁ দেখেছো পিঙ্কি কিরম ঠান্ডা হয়ে গেল। আর তোমার যদি পর্দাগুলো টেনে রাখো না তাহলে আরও ঠান্ডা হবে। এসির মধ্যে নেটগুলোর মধ্যে ময়লা জমেছিল বন্ধুরা, এখন পরিষ্কার করলো, তো এখন দেখো বাবা কি ঠান্ডা হচ্ছে এবার। তো দেখো খেতে বসে গেছে, আর ওটা হলো ওর ভাইয়ের জন্য নিজের মাংস রেখেছে, আর এই যে তিনজনে খেতে বসে গেছে। আরে ভাত খেতে যা, ভাত তো ওখানে পড়ে আছে। এটা কোন ধরনের খাবার, পরে খাবো আবার। খেতে বসে গেছে। দেখো বন্ধুরা এ খাবার বেড়েছি, এটা কাকুর ভাত, এটা আমার ভাত। তরকারিটা এখন দিনই, মাংসটা এখন হচ্ছে। এটা কাকুর ভাত, এটা আমার ভাত। দেখো আর মাংসটা একটু হচ্ছে। চলো তোমাদের ফাইনালি মাংসটা আবার দেখাই। মাংসটা হয়ে গেছে, ভাত দিয়েছি তোমাকে, ভাত দিয়েছি। কাকু একবার ডাকলে শুনতে পায় না, 10 বার ডাকতে হয়। তা চলো মাংসটা তোমাদের দেখাই। মাংসটা হয়ে গেছে, চলো দেখাই মাংসটা। ফাইনালি দেরি হয়ে গেছে রান্নাটা করতে বন্ধুরা, ঠিক আছে হয়ে গেছে। এখন আমার বড় ছেলে আসেনি। দেখো মাংসটা ফাইনালি হয়ে গেছে। একটু ঝোল রেখে রাখি, আমি খাবো তো সবাই। একটু ঝোল রাখলাম বন্ধুরা, কিন্তু এই ঝোলটা থাকবে না, ঝোলটা টেনে নেবে। রাত্রির জন্য থাকবে না, এটা টেনে নেবে। আচ্ছা দেখো মাংসটা দেখো কেমন হয়েছে। খুব কিন্তু বেশি তেলও নেই, তেলও ভাজছে না কিন্তু বন্ধুরা, দেখেছো? দেখো দেখো ভালো লাগলে রান্নাটা লাইক করো, শেয়ার করো। দেখো টকবাক টকবাক করে ফুটছে মাংসটা, দারুণ সুন্দর খেতে হয়। এটা খাসির মাংস ফেল হয়ে যাবে বন্ধুরা, যেভাবে রান্না করেছি না, এটা খাসির মাংস ফেল হয়ে যাবে। তো দেখো একটু ঝোলটা মারবো, তো ব্যাস হয়ে গেছে। এটা হলো মেয়ের ভাত, এটা মেয়ের ভাত, আর এটা হলো বড় ছেলের ভাত। এই যে এই রাখুন লাইট অফ করুন। এটা বড় ছেলের ভাত, আর এটা মেয়ের ভাত। চলো দুই ভাই বোন আজকে এক জায়গায় খাবে, নিচে নিচে বসে খাবে, টেবিলে তো খায় না কেউ, তা দুই ভাই বোনই এক জায়গাতেই খাবে। দেখো তো হ্যালো বন্ধুরা, কী করছো? আমি এই কাজটা সেরে এখন আসলাম। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, জানোই তো আমি খেয়ে দিয়ে তারপরে আসি স্নান করতে বন্ধুরা। রান্নাবান্না করে সব সেরে খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে খাবার দিয়ে, বড়ো ছেলেকে খাবার দিতে হয়, বৌমা নিয়ে বড় ছেলেকে খাবার দাবার দিয়ে সবাইকে খাবার দাবার দিয়ে গুছিয়ে গাছিয়ে কতগুলো বাসন ছিল মেজে দিলাম। এবার ছোটো বৌমা সকাল থেকেই কাজ করে, অনেক কাজ করে, আর বাসনগুলো রাখি রান্না করে, বাসনগুলো রাখি সব হয়ে গেছে। রান্নাবাড়ি সব করে 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 টোরে এই লাস্টে আসলাম, তোমাদের সঙ্গে একটু গল্প করছি। কি নেবে? এই গরমে এগুলো ভালো লাগে করতে, গরমের জন্য তুই ইয়ে করতে পারিস, লেগিংস আছে ইয়ে করে যেতে পারিস। ওটা কি আমার মেয়েকে দেখো, ওই যে এটা একবার হাই বলে দে, ভালো করে বল, বন্ধুরা তো চেনে তোকে, হাই বলে দাও। হাই বলে দিয়েছি, ওটা আমার মেয়ে। মেয়ে এখন একটু বেরোচ্ছে, টাটা বাই বাই। হয়ে গেছে, ঠিক আছে, হট তো হট লাগে, ঠিক আছে। তা চলো মেয়ে এখন বেরোচ্ছে, মেয়ে তো আজকে ছুটি, কাল থেকে আবার মেয়ে জার্নি শুরু, এক সপ্তাহ জার্নি শুরু। সব সেরে সুরে এই আসলাম, মেয়ে আবার এসছে।
বিশ্রাম করো, তোমাদের যদি খাওয়া না হয়ে থাকে তাহলে খেয়ে নাও, খেয়ে দিয়ে নিয়ে সবাই বিশ্রাম করো, আমিও একটু বিশ্রাম করি। তা বন্ধুরা, সকাল থেকে সবারই কাজ থাকে, কেউ দাঁড়াতে পারে না। আজ যা মরণের গরম বন্ধুরা, গরমে কারোর কোনো কিছুই ভালো লাগে না। গরমে শুধু মনে হয় একটুখানি হাওয়াতে গিয়ে বসি, একটু হাওয়াতে বসি। রোদে তো বেরোনোই যায় না, আর ঘরের থেকে তো বেরোনোই যায় না। আর গরমে কি কাজ করবো বন্ধুরা, একটু কাজ করি একটু হাঁপিয়ে যাই। কবে বৃষ্টি হবে জানি না বন্ধুরা, কবে বৃষ্টি হবে। তোমাদেরও গরম লাগে, আমারও গরম লাগে। আমার তো আর সুগারের প্রেশারের মানুষ, আমার বেশি গরম লাগে। তা রোদে আমি যাই না বন্ধুরা, রোদে আমার যাওয়ার দরকার নেই। আমি হাটে বাজারের দোকানে আমি কোথাও আমাকে যেতে হয় না, ওসব কাকুর দায়িত্ব, আমি যাই না। এই টুকটাক কখনো লাগলে তখন সে রাত্রিবেলা নিয়ে আসে, আমি দিনের বেলা বেরোই না, গরমে পারি না। যাই হোক, বৃষ্টি কবে আসবে জানি না, ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তাদের বৃষ্টিটা আসে, যাতে সব পশু পাখি প্রাণী যত আছে, মানুষ ছাগল গরু পশু পাখি সবাই যাতে শান্তি পায়। একটু বৃষ্টি হলে সবাই যেন একটু তাদের আশ্রয় একটু ঠান্ডাভাবে থাকতে পারে। বন্ধুরা, তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো, কারণ আমরা তো তাও ঘরের তলায় থাকি, আর পশু পাখিগুলোর কী কষ্ট হয় বন্ধুরা বলো। ওরা এই রোদে গরমে কোথায় থাকে না থাকে, এই রাস্তায় বিড়াল কুকুরগুলো, ওদের কত কষ্ট হয় না। সবারই তো কষ্ট, আমার যেরকম লাগে পশু পাখি ওদেরও তো সেরকম কষ্ট হয় না। একটু বৃষ্টি হলে ওরাও ওদের প্রাণটা বেরিয়ে পড়ে। যাই হোক, চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। চলো, তোমরা সবাই সুস্থ থাকো আর এ করো, সবাই বিশ্রাম করো। খাওয়ার পরে সবারই একটু বিশ্রাম দরকার, আমি একটু বিশ্রাম করি। খাওয়া তোমাদের সঙ্গে পরে কথা বলবো, পরে দেখা হবে। দেখো বন্ধুরা, গরিবের মুড়ি মাখা, ওই যে ছোলা দিয়ে মুড়ি দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ওই যে মাখা হয়েছে, দেখো। আরে ভেঙে সাইকেলটা বার কর ঘর থেকে। সবাইকে দিচ্ছি ভাগ করে। এই যে 4 জনকে দিয়ে দিলাম, দেখো বন্ধুরা, এই যে 4টে বাড়িতে ভাগ হয়ে গেছে। এই যে দেখো, নানা খা। তো দেখো বন্ধুরা, আজ যে পকোড়া বানিয়ে দিয়েছে আমার এই সন্তানটার জন্য, ওর মা ওরা চিকেন পকোড়া বানিয়েছে। চিকেন রোল করবো, ওই রোলের এরকম ছোট ছোট করে কাটা। ছেলে চাইছে বলে তাই একটুখানি ভেজে দিলাম, আর একটু রেখে দিলাম। চিকেন চিকেন পকোড়া যে খাচ্ছে দেখো, চিকেন পকোড়া, নুন লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো, নুনটা দাও। ঠিক আছে, খাও, ভালো হয়েছে। ওটা কি দুধ? দুধ খাবে তো, এটা কি হবে নাকি? হ্যাঁ। তো দেখো বন্ধুরা, এখানে রোল বানানো হচ্ছে। এই যে রোল হচ্ছে, ছেলে খাবে নাতনি খাবে। এই দুধ ছেলে খাবে আর আমার নাতি খাবে। এই যে এটা কি রোল, ডিম দিয়ে দিয়েছো? এই যে এগ রোল হচ্ছে, দেখো বিকট রোল হচ্ছে। আর এটা কি করেছো? চিকেন। ও, চিকেন রোল হচ্ছে বন্ধুরা। এই যে চিকেনটা দেখে নাও, এই যে চিকেন রোল হচ্ছে। এই যে তো দেখো চিকেন রোল হচ্ছে, চিকেন এই যে করা আছে, আর এই যে রোল হচ্ছে। দেখানোর মতো সৌন্দর্যের মতো কিছু নেই। এই যে চিকেন রোল এখনো হয় না, তুমি শুনে আসলে আমি ওখান থেকে কাজ করতে পারবো না। এই সসটা ফ্রিজ থেকে নিয়ে আসি আগে। দেখো চিকেন রোল, চিকেন রোল হচ্ছে, ওখানে ভাত হয়ে গেছে না। তো দেখো বন্ধুরা, রোল হয়ে গেছে। এই যে একটা ছেলে খাবে, একটা নাতি খাবে চিকেন রোল। এটা চিকেন রোল, চিকেন দিয়ে হয়েছে, ডিম দিয়ে করে, তারপরে চিকেন দিয়ে করেছে। এই যে দেখো। তো দেখো বন্ধুরা, এই যে খেতে বসে গেল রাতে। তোমার জন্য একটু চালু রাখলাম। এই যে
একজন খাবে হাফ ভাত হাফ রুটি খাচ্ছে, দুজনে মিলে খাবে হাফ ভাত। না না আমি ভাত না, ও ভাত খাবে, আমি রুটি খাবো। আমি 3টে রুটি নিয়েছি না। হাফ ভাত আর হাফ রুটি, একটা রোল খেলো আর এই যে ভাত খাবে আর এই যে আর ছেলে কি খাবে? ছেলে রুটি খাবে একটা? না না আবার একটা রোল আবার কেউ খাবে? ওই যে ওর থেকে চাইছে বয়ের থেকে। তো দেখো। না না ও বুড়া ও না 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 ওরটাই খাচ্ছে। তাই বলছি, দেখো বাপ বেটা রোল খাচ্ছে দুজনে মিলে। ওটা ওই ছিঁড়ে দিতে বলে কাগজটা। তো দেখো বন্ধুরা, রাতে খাওয়ার, এটা মেয়ের খাওয়ার, মাংস ভাত লেবু। এটা হলো তোমাদের কাকুর খাওয়ার, এটা হলো বড়ো ছেলের খাওয়ার, বড়ো ছেলে। দেখো 3টে থালায় ভাত বাড়া হয়ে গেছে। আর আমি খাবো রুটি, আমি রুটি খাবো। দেখো 3জনের খাবার বাড়া হয়ে গেছে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো চলো, শুভরাত্রি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। হরে কৃষ্ণ, জয় রাধে, টাটা, শুভরাত্রি।